1971 সালের কথা। সময়টা তখন ছিল স্নায়ুযুদ্ধের। বিমান হামলা থেকে বাঁচতে মাটির নিচে একটি আশ্রয় কেন্দ্র খুঁড়তে কাজ করে যাচ্ছিল একদল শ্রমিক। এভাবে খুঁড়তে খুঁড়তেই আকস্মিকভাবে একটি সমাধি ফলকের সন্ধান পেয়ে যায় তারা। ব্যক্তির নাম জিন জুই। সেই সাথে পাওয়া যায় তার স্বামী এবং আরেক তরুণের মরদেহ, যাকে তার ছেলে বলেই ধারণা করা হয়ে থাকে। এরপরেই নড়েচড়ে বসে চীনের সরকার। পরের বছর ১৫০০-এরও বেশি স্থানীয় হাই স্কুলের শিক্ষার্থীর সহায়তায় বৃহদাকারে খনন কার্য শুরু করেন প্রত্নতত্ত্ববিদেরা। জিন জুয়ের কবরে পাওয়া জিনিসগুলোই বলে দিচ্ছিল তৎকালীন সমাজে তিনি বেশ অভিজাত এক পরিবারের সদস্য ছিলেন। তবে সেখানে থাকা ধন সম্পদের প্রাচুর্য আকৃষ্ট করেনি প্রত্নতাত্ত্বিকদের। তারা আশ্চর্য হয়েছিলেন তার দেহ সংরক্ষণের অসাধারণ সেই কৌশলের কথা ভেবে, যার বদৌলতে জিনকে তখনও মাত্র কয়েকদিন আগের মরদেহ বলেই মনে হচ্ছিল। প্রায় ২১০০ বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেও যখন প্রত্নতাত্ত্বিকেরা তার মমিটি উদ্ধার করেন, তখনও তার চামড়া ছিল আর্দ্র ও স্থিতিস্থাপক। শরীরের সংযোগস্থলগুলো তখনও ছিল বেশ নমনীয়। চোখের পাপড়ি তখনও ছিল একেবারে সজীব। কবর থেকে যখন জুয়ের দেহটি বের করে আনা হয়, তখন পরিবেশে থাকা অক্সিজেনের প্রভাবে ধীরে ধীরে তার দেহের অক্ষত রূপটি চলে যায়। তাই এখন আমরা জিন জুয়ের মমির যে অবস্থা দেখতে পাই, উত্তোলনকালীন অবস্থা ছিল এর চেয়ে অনেক ভালো। জিন জুয়ের কবরটি ছিল মাটি থেকে প্রায় ১২ মিটার নিচে বায়ুরুদ্ধ অবস্থায়। ৪ স্তরের কফিনের মাঝে আবদ্ধ ছিলেন তিনি। মেঝেতে ছিল পেস্টের মতো সাদা পুরু এক ধরনের আস্তরণ। ২০ স্তরের রেশমি কাপড় দিয়ে পেঁচানো হয়েছিল তার দেহটি। এটি ডুবিয়ে রাখা হয়েছিল প্রায় ৮০ লিটার অপরিচিত এক তরলে, যাতে সামান্য ম্যাগনেসিয়ামের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। চারদিকে কাদা দিয়ে আটকানো একটি ভল্টের মাঝখানে থাকা কম্পার্টমেন্টের ভেতরে পাওয়া গেছে শবাধারগুলো। আর্দ্রতা শোষণের জন্য সেই ভল্টের চারদিকে ছিল প্রায় ৫ টনের মতো কাঠকয়লার স্তূপ। এর উপরের অংশটি আবার ৩ ফুট পুরু কাদা দিয়ে আটকে দেওয়া হয়েছিল। কফিনগুলো এমনভাবেই বায়ুরুদ্ধ পরিবেশে রাখা হয়েছিল যাতে সেখানে কিছু ঢুকতে কিংবা সেখান থেকে কিছু বেরোতে না পারে। মাটির নিচের পানিও এত বাধা পেরিয়ে জুয়ের মমিটির কোনো ক্ষতি করতে পারেনি। এত প্রতিরোধ ব্যবস্থার ফলেই তার মমিটি এতদিন পরেও এত অক্ষত অবস্থায় পাওয়া সম্ভব হয়েছে। জিন জুয়ের কবর খুঁড়ে প্রত্নতত্ত্ববিদেরা ১০০০-এরও বেশি মূল্যবান সামগ্রী খুঁজে পেয়েছেন। এর মাঝে রয়েছে অনেকগুলো দামি কাপড়, একটি পুরনো ওয়ার্ড্রোব ভর্তি ১০০-এরও বেশি রেশমি কাপড়, ১৮২টি বার্নিশ করা পণ্য সামগ্রী, ১৬২টি খোদাইকৃত কাঠের মূর্তি। মমি বানানোর কৌশল উদ্ভাবন করে ইতিহাসে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে মিশরীয়রা। কিন্তু জিন জুয়ের এই মমি প্রস্তুতিতে মিশরীয়দের মতো পদ্ধতি অনুসরণ করা হয়নি। তাদের মতো অভ্যন্তরীণ অঙ্গ অপসারণ করা হয়নি জুয়ের বেলায়। বিভিন্ন আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়েও আজ পর্যন্ত বিজ্ঞানীগণ জিন জুয়ের দেহ যে প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছিল সেটি হুবহু নকল করতে সক্ষম হননি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মমিটি ডুবিয়ে রাখা সেই ৮০ লিটার তরল কোথা থেকে এসেছিল তারও কোনো কুলকিনারা করা সম্ভব হয়ে ওঠেনি। জুয়ের কবরের ১০০ মাইলের কাছাকাছি একই প্রক্রিয়ায় সংরক্ষিত আরও বেশ কিছু মমির সন্ধান পাওয়া গিয়েছিল, কিন্তু প্রতিবারই তরলের বৈশিষ্ট্য ছিল আলাদা। এভাবে প্রাচীন চীনের মমি প্রস্তুতকারকেরা এতটা দক্ষতার সাথে জিন জুয়ের মমি প্রস্তুত করেছিলেন যে এ শিল্পে তাদের সবচেয়ে সফল বলেও মেনে নেন অনেকে। আর সেই মমি বানানোর কৌশল আজও রয়ে গেছে এক রহস্য হিসেবেই। এজন্যই একে বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে অক্ষত রূপে সংরক্ষিত মমি।